গাড়িটার কাজ হয়নি, ঠিক আছে। তপন অটো দুর্গাপুরে এত বেদলোক আমি ভাবতে পারিনি। তো অংশুমান এখন এই জামা প্যান্ট পরছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো সবাই কেমন আছো আর নববর্ষ কেমন কাটলো সবার কমেন্ট করে একটু জানাও। তো জানোই নববর্ষের দিন আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার বাইকটা যেটা ছিল ওটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো, একটা বান্দর ঝাঁপিয়ে দিয়েছিল বলে দেখো এই ইন্ডিকেটরটা ভেঙে গেছে আর মাডগার্ডটাও তেবড়ে গেছে। তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম। তো আজকে 3 তারিখ আর মানে বাংলার 3 তারিখ। তো আজকে প্ল্যান করছি কারণ কালকে তো আবার রামনবমী, পরশু আবার র্যালি বেরোবে। তো অনেক দিন ধরে আবার একটা প্রবলেম এসছে, গাড়িটা দাঁড় করিয়ে রাখলে গাড়িটাতে একটু অয়েল লিক করছে। তো আজকে ভাবছি সকাল সকাল বেরিয়ে গাড়িটার কাজ করিয়ে আনি। তো আজ আমি যাচ্ছি দুর্গাপুর গাড়িটার কাজ করাতে। তো চলো পুরো ডিটেলসে দেখাবো কোথায় কাজ করাচ্ছি না কাজ করাচ্ছি। আর চলো রেডি হয়নি, স্নান টান করে যখন বেরোবো তখন কথা হচ্ছে। তো অংশুমান এখন এই জামা প্যান্ট পরছে। ওকে আমি 9:30 বলে দিয়েছিলাম যে রেডি হয়ে থাকবি। ছেলে 10টার সময় স্নানে গেছে। আর একদম জিন্স ফিন্স পরে বিয়ে বাড়ি যাচ্ছি না আমরা। দেখ আমার প্যান্টটা দেখছিস তো, আমি বিয়ে বাড়ি যাচ্ছি না কিন্তু। চলো অংশুমানের হোক, তাড়াতাড়ি বেরোয়, অনেক লেট হয়ে গেছে, এখন কাজটা করাতে হবে। চলো হাই। হ্যাঁ চাপ চাপ। ওই ইন্ডিকেটরটা আনতে। দুর্গাপুর আসানসোলই ছিল। টাইট করে ধর। আমি বললাম যদি সকালে যাবি, বলে সকালে যাব। আসছি মলে যা। হ্যাঁ তো চলো আমরা বেরিয়ে পড়লাম মাসির বাড়ি থেকে। একটু লেট হলো ঠিক কথাই। তো আমি যাচ্ছি আর যাচ্ছে আমাদের সাথে অংশুমান। তো 10টার মধ্যে বেরোতাম। অংশুমানের একটু স্নান করতে লেট হয়ে গেল, 10টা 10 বাজে। বাট আমরা বেরিয়ে পড়েছি যত সম্ভব, যত জলদি সম্ভব আমরা যে যাবো, মানে আর কোথাও দাঁড়াবো না, একদম সোজা যাব। আর ফার্স্টে প্ল্যান করেছিলাম যে আসানসোল দিকেই যাব, বাট আসানসোল এখন যাব না। আজকে যাচ্ছি আমরা দুর্গাপুর। কজ নওশাদদার কাছে অনেক দিন কাজ করালাম, বাট দুর্গাপুরও রিসেন্ট যখন কাজ করেছিলাম মেকানিকটা ভালো কাজ করেছে। আমার যে মেন ইস্যুটা ছিল, যেটা আরএক্সটা আমার, যেটা যারা আমার পুরনো ভিডিও দেখেছো আরএক্স রিবিল্ড যখন আমি করেছিলাম, তো তখন যারা ভিডিওটা দেখেছো তারা জানো আমার গাড়িটা 50-এর বেশি স্পিড উঠতো না। বাট দুর্গাপুরে যখন আমি কাজ করালাম, দুর্গাপুরে কাজ করানোর পর গাড়িটা এখন আমার 85+90-র মতন এখন স্পিড যায়। হ্যাঁ মানে আমি ইঞ্জিনের কোনো কাজ করিনি, ইঞ্জিনের কাজ আমি নওশাদদার কাছেই করেছি। বাট নওশাদদার কাছে আমি সেই রেজাল্টটা পাইনি, হ্যাঁ, যেটার জন্য আমি নওশাদদার কাছে গেছিলাম। কারণ নওশাদদার লাস্টে হাত তুলেই দিয়েছিল, বলেই দিয়েছে যে ইয়ে হামসে নেই হো পা রা হ্যাঁ, ঠিক আছে। তা আমি লাস্টে হার মেনে নিয়েছিলাম। তো আমার এক বন্ধু আছে, তার হাজব্যান্ড দুর্গাপুরে থাকে, নীলুর পর ব্রজদা আমাকে বললো যে তুই দুর্গাপুরে কাজ করাতে পারিস। ও আরএক্স শোরুমেরই নাকি মিস্ত্রি ছিল। তো ওর কাছে কাজ করালাম। তো গাড়িটা কাজ করি, অ্যাটলিস্ট গাড়িটা এখন আমার মানে যতদূর আমি তুলেছি, যেহেতু আমার গাড়িটা এখন ব্রেকিংটা উইক আছে, তো আমার 90-80+ তো গেছেই। আমি হাইওয়েতে টেস্ট করেছি, এখনও দেখো আমি তোমাদের সামনে চেক করবো। জাস্ট আমার পেছনের ব্রেকটা নেই বলে একটু আমি বেশি রিস্ক নেবো না। বাট গাড়িটা ভালো এখন স্পিড উঠছে। বাট ধীরে ধীরে কাজ করালে বেটার হয়ে যাবে, অসুবিধা নেই। তা আমি তো ওর কাছেই যাচ্ছি। 9টার সময় দোকান খোলে, তো অত সকালে বেরোতে পারিনি। তো ওর কাছেই যাবো। গাড়িতে 2-1টা কাজ করাতে হবে, যেটা তোমাদেরকে দেখালাম যে গাড়িটা মেজর প্রবলেম হচ্ছে ওই গাড়িটা থেকে, নিচ থেকে মানে গাড়িটা যখনই দাঁড় করিয়ে দিচ্ছি সিঙ্গেল স্ট্যান্ডে, তখন কখনো কখনো অনেকটা তেল পড়ছে, কখনো কখনো 1-2 টোপার তেল পড়ছে।
আবার রাতে গাড়ি দাঁড় করে দিলে সকাল দিকে দেখছি যেখান দিকে টুটি পাম্প আছে ওখান থেকে টপ টপ করে 1 2 4 টোপা পরিষ্কার তেল পড়ছে, সেটা তো অবভিয়াসলি টুটি তেলটা পড়ছে। হ্যাঁ, তো আর যখন সিঙ্গেল স্ট্যান্ড করছি তখন জানি না টুটিটাই গড়িয়ে গড়িয়ে ইঞ্জিনের নিচে কাদা ফাদা লেগে কালো হয়ে পড়ছে নাকি মোবিল পড়ছে, বুঝতে পারা যাচ্ছে না। তো ওইটি হচ্ছে মেন কাজ, ওটা করাতে যাচ্ছি। ইঞ্জিনের অ্যাজ সাচ কীরকম কোনো কাজ নেই। আর তোমাদের ব্যাক ইন্ডিকেটারটা ভেঙে গেছে নববর্ষের দিন, তোমরা দেখলে ব্যাক ইন্ডিকেটারটা মানে একদম মানে ওটা একটা শুকনো খরচা হয়ে গেল আমার, ব্যাক ইন্ডিকেটারটা ভেঙে গেছে। আর তোমার দু একটা এই তো রিজার্ভ এলো, হ্যাঁ চলো তাহলে এবার আমাকে 100 টাকা তেলও ভরাতে হবে। সে নিতেই হলো, কি আর করা যাবে। তো ব্যাক ইন্ডিকেটারটা ভেঙে গেছে, তো মিস্ত্রিটা বললো ব্যাক ইন্ডিকেটারটা পেয়ে যাবে। হ্যাঁ, তা আরও দুটো কাজ তো করাতাম, একটা হচ্ছে তোমাদের এই আয়নাটা লাগাতাম, আমার মিররসটা, তারপরে সারি গার্ড একটা লাগানোর ছিল। তো এইটা একটা খালি আমার খারাপ লাগলো যে দুর্গাপুরের মতন জায়গায় পার্টস অ্যাভেলেবিলিটি নেই মানে বলছে আমাকে আগে থেকে অর্ডার দিতে হবে তবে আমি পার্টস এনে দিতে পারবো। কিন্তু এটা যদি আমি আসানসোল যেতাম তো আসানসোলে আমি একদম গাড়ির সমস্ত কাজ করিয়ে চলে আসতাম। বাট আমি দেখলাম যে না, যেহেতু ইঞ্জিনের ব্যাপার আছে, তেল পড়ার একটা ব্যাপার আছে, তার মানে এই কাজটা অ্যাটলিস্ট করাই, ওর কাছে পার্টস পাই না পাবো, কিন্তু অন্তত আমি পার্টসটা তো জাস্ট খালি অ্যাসেসরিজ, ওটা আমি যে কোনো টাইম আমি লাগিয়ে নিতে পারবো ইয়েতে আসানসোলে গিয়ে। তো এবারে মঙ্গলপুর থেকে বেরোচ্ছি, সামনে এখানে পেট্রোল ভরাতে হবে, গাড়ি রিজার্ভে এসছে। এখন থার্ড গিয়ারে আছি, থার্ড গিয়ারে অলমোস্ট গাড়ি দেখো 50 60 দেখলে গাড়ি একদম চুমু হয়ে গেছে এখন। থার্ড গিয়ারে 60 মানে ফোর্থ গিয়ার দিলে এখন 100+। তো চলো এখানে তেলটা ভরিনি। $101 দেবে। তো চলো আমরা তেল সব ভরিয়ে নিয়েছি, আর 42,085 তেল ভরিয়েছি, ঠিক আছে, কারণ মঙ্গলপুরের কাছে রিজার্ভ হয়েছে। তো 42,085 তেল ভরিয়েছি। এবার ডাইরেক্ট আমরা দুর্গাপুর যাব আর দেখে নেবো 1 লিটারে কতক্ষণ মানে কত কিলোমিটার এই গাড়িটা আমাদের মাইলেজ দিচ্ছে হাইওয়েতে। তো দেখো এখন আমরা থার্ড ইয়ারে আছি। ফার্স্টে আগে ওই মিস্ত্রিটার কাছে যাই, গাড়িটা দেখাই, দেন তোমাদের টাইম আপডেটটাও দেবো যে কটা বাজে। আর আমি তো ধরে রাখছি যেরকম মানে যে কটি কাজ আছে মানে মেজর কাজ ওটা গেছে, আবার টুকটাক কাজ আছে, যেমন এই ধরো আমার যে ইন্ডিকেটারটা ভেঙেছে ওটা লাগাতে হবে। আর তেল ফার্স্টে তেল পড়াটা করতে হবে, তেলটা কেন পড়ছে। আর দেন ইন্ডিকেটারের কাজটা আছে। দেন এখানে নিউট্রাল লাইটটা জ্বলছে না, নিউট্রাল লাইটটা দেখাবো, মানে দেখাবার কিছু না, একটা 5 টাকার বাল্ব লাগবে, ওটা লাগিয়ে দেবে। নিউট্রাল লাইটটা করা আছে। সামনের মাঠগার্ডটা একটু তেবড়ে গেছে, সামনের মাঠগার্ডটা সোজা করাবো। আর যখন আমি জোরে গাড়িটা চালাই তখন একটা ব্যাপার হয়, তখন গাড়িটার মধ্যে একটা
কেমন একটা ক্যাট একটা আওয়াজ উঠে চেনের জায়গাটা থেকে না। আর এই মিস্ত্রিটার কাছে মানে যাচ্ছি সেকেন্ড টাইম, তো চ্যানেলে হয়তো ব্লগ এটা ফার্স্ট টাইম আসবে। তো যারা কেউ আরএক্স যাদের কাছে আছে তারা ওনার কাছে গিয়ে গাড়িটা সারাতে পারো। একটু এজেড লোক বটে, সেই কারণে হয়তো তোমাদের ওনার সঙ্গে কমিউনিকেট করতে একটু প্রবলেম হতে পারে। মানে কীরকম আগেকার দিনকার মানুষ তো সে আগেকার দিনকার খেয়ালের মানুষরা যেরকম হয়, হ্যাঁ। আর নসাদদা যেহেতু মানে দাদা টাইপের, তো ও কি তোমার ভাষাটা ঠিকঠাক বুঝে তুমি কি বলতে চাইবে, আর এরা ঠিক মানে তুমি যেটা বোঝাতে চাইবে এখনকার ভাষায় সেটা একটু বুঝতে অসুবিধায় ভেঙে বোঝাতে হবে। বাট লোকটার কাজ খুব ভালো, আমার তো ভাই ভালো লেগেছে। তো চলো তোমাদেরকে গ্যারেজটা দেখাচ্ছি। তা আমরা এখন প্রান্তিকাতে আছি, আর হয়তো 5 মিনিটের রাস্তা এখান থেকে। আর এখানে যা জাম, আর গাড়িটা যেহেতু মানে এই এরকম জোরে চালালাম বলে কিনা জানি না, তবে এখন গরমটাও তো দুর্ধর্ষ। হ্যাঁ, গাড়ির ইঞ্জিন থেকে পুরো একদম গরম গ্যাস বেরোচ্ছে, মানে বাঁ দিকের পাটা পুরো ফিল হচ্ছে যেন একদম গরম গরম একদম। আর এখন যদি একটা কাঁচা ডিম ফেলে দিন হয়তো পোচ হয়ে যাবে। বাপ রে, এখানে কি গরম। আমাদের এবারে ডান দিক যেতে হবে, এই আসানসোল বলছি, চিত্রা বাস স্ট্যান্ড থেকে ডান দিকের রাস্তাটা আমাদের নিতে হবে। এত গরমে গাড়ির কাজ করাতে যদি নিজের জায়গা ছেড়ে যদি এত দূরে আসতে হয়, এই তো সামনে একটা RX 100, কিন্তু এই কন্ডিশন একদম সুবিধার নেই। দেখ, এটা RX 100। আমার এই রং উঠে একদম ভূত করে দিয়েছে। জেঠু তাও চালাচ্ছে। জেঠু বলছে এখন জব তক হ্যায় জান তব তক হাম ইসে নাচায়েগা, মানে চুষেগা। জায়গাটার নাম ট্রাঙ্ক রোড। ইয়াস, মনে পড়ে গেছে, ট্রাঙ্ক রোড। এইখানে শুধু বাইক ফাইক্সের কাজ হয়, আর আমাদের যে দোকানটা সেটা একটু আগে গিয়ে। তুমি কাকার দোকানটা চিনতে পারলে গেল। এই তো কাকার দোকান। তো আমি বাড়ি চলে এসেছি, আর বাজে 12টার মতন বাড়ি চলে এলাম। তো গাড়িটার কাজ হয়নি, ঠিক আছে, গাড়িটার কাজ হয়নি। আর মুখ চোখ দেখতে পাচ্ছ, ঘামে একদম অবস্থা খারাপ, বাইরে যা গরম। আর এরকম মানে আমি বলে দিচ্ছি, যদি ভিডিওটা এরপর থেকে যারা দেখো হেডফোন ইউজ করে নেবে। লোকটা এত বেদো, মানে তপন অটো দুর্গাপুরের এত বেদো লোক আমি ভাবতে পারিনি। মানে গাল দেওয়ার ইচ্ছে করছে না, গরমে যেভাবে হ্যারাসমেন্ট করলো, হ্যাঁ, মানে গাল দিতে আমি বাধ্য হচ্ছি। হ্যাঁ, আমার গাড়িটার কাজটা করেছে, ওর কাছ থেকে আমার গাড়ির যেটুকু আমার এমন কোনো আহামরি কাজ করিনি। লোকটা তো দুনিয়ার অ্যাটিটিউডে ভর্তি। যেহেতু আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে বললাম যে লোকটা একটু বয়স্ক, তোমাদের ল্যাঙ্গুয়েজ হয়তো বুঝতে পারবে না, বাট যেহেতু লোকটা কাজ করেছে আমার ভালো, তাই আমি লোকটাকে আর ছেড়ে প্রথমবার দেখা করে লোকটার সঙ্গে আমি কিছু খারাপ ইমপ্রেশন ফেলতে চাইছিলাম না। কারণ আগের বারে এরকম একটা ইনসিডেন্ট ঘটেছিল, বাট ভাবলাম যে হয়তো সবাই হয় না, কেউ লোক একটু টেঠিয়া হয়, কেউ লোক একটু বুঝিয়ে কথা বলে একটু হয়, তো এই লোকটা একটু টেঠিয়া টাইপের লোক। আগের মানে এইবার হলো কি, আমি গাড়িটা নিয়ে গেলাম, গতকাল আমাকে ফোন করেছিলাম, কোনো মিস্ত্রিকে আমি ফোন করি না, যেহেতু দূরে যাচ্ছি, বাড়ি থেকে 22 কিলোমিটার আমি যাবো, ওইখানে কাজ করাবো, কতক্ষণ হবে না হবে আমি সারাদিনের একটা প্ল্যান করে নিজের কাজটা গুছিয়ে বাগিয়ে যাই। এই কারণে আমি ওই কারণে দেখা যাচ্ছে রুমে ভিডিওটা বানাচ্ছি, কারণ গাল বাপান্তগুলো আমি চাই না মা শুনুন। তো আমি অত দূর রাস্তা গেলাম রোদে ঘেমে, অংশুমান আমার সাথে গেল রোদে, চলো কাজ করাবো। আমি একটা কোম্পানির জন্য অংশুমানকে নিয়ে গেছিলাম। লোকটা গিয়ে এমন ড্রামা শুরু করলো, আমাকে বলছে যে আজকে গাড়ির কাজ হবে না। আমি কেন হবে না? বলছে তুমি আমাকে বলেছিলে গাড়ি না, আবার বলছে গাড়িটার কাজ যদি করাতে যায় গাড়িটা রেখে যাও। আমি বললাম ঠিক আছে, রেখে যাওয়া তো সমস্যা নেই। দিয়ে বলছে সকালে যদি দিয়ে যেতে তাহলে বিকেলে গাড়িটা পেতে। আমি বললাম ওকে যে আমি বিকেল অবধি রয়ে যাচ্ছি, আমার কোনো অসুবিধা নেই। দিয়ে লোকটা বলছে যে না আজকে তো হবে না, আজকে দুটো গাড়ির কাজ আছে, তুমি অন্য দিন এসো। তো মজা, রানীগঞ্জ থেকে একজন যাচ্ছে গাড়িটার কাজ করে, তো অন্য দিন এসে মজা। যদি কাজ করাবে না বলে দিত হতো যে আমি গাড়ির কাজ করাবো না।
আমি তোর গাড়ি আজকে করবো না, 1 সপ্তাহ পর করাবো। আমি 1 সপ্তাহ পরে যেতাম, কালকে রামনবমী আছে বলে আজকে আমি গেলাম যে হ্যাঁ গাড়িটার কাজ করিনি, যেহেতু ভেঙে ফুটে গেছে, আমার ভাঙা ফুটা জিনিস ভালো লাগে না, ফাঁকা ছিলাম, গাড়িটার কাজ করে নিতাম। বলছি তখন বলছে তো বলছি যখন তুমি আসবে তার আগের দিন আমাকে ফোন করবে। তো ঢ্যামনা আমি কাল ফোন করিনি, আমি কালকে ফোন করেই তো আমি গেছি। আমি ফোন করেছি যে আমি গতকাল আসছি, গাড়িটা দেখানোর আছে, কয়েকটা কাজ আছে, আমি এইভাবে বলেছি কথা দেখানোর কাজ আছে বুঝলে না, মেন খেলাটা আছে। মানে মানে কী বলে টেঠিয়া বেদো লোকটা বলছে যে তুমি আমাকে বলেছে গাড়িটা দেখাতে আসবো, কাজ করাতে আসবো তো বলো নি। তো লোক যখন শরীর খারাপ হয় বলে ডাক্তারের কাছে আমি ট্রিটমেন্ট করাতে যাবো, লোকে এটাও তো বলে আমি ডাক্তার দেখাতে যাবো বা ডাক্তারকে দেখাতে হবে। আমি তোমাকে বলেছি আমি গাড়িটা দেখাতে আসবো, তার মানে কি আমি গাড়িটার কি শুভ দৃষ্টি করাবো তোমার সাথে, নাকি গাড়িটার আমি তোমার বদন দেখাতে এসেছি গাড়িটা দেখে নাও কেমন চকচকে আছে, কালার কেমন আছে। গাড়ি দেখানো মানে কি তোমার কাছে গাড়িটা দেখাবো, যে প্রবলেমগুলো রিজলভ করে দেবে। ওকে আবার বলতে হবে যে গাড়িটা আমি কাজ করাবো। তো তাহলে তুই যখন কাল জিজ্ঞেস করলি যে তোমার গাড়িটার কী সমস্যা আছে, আমি তো সমস্যাগুলো বললাম, আমি তো এই বললাম যে এই কাজগুলো আমি করাবো। কাজ বলেছি বলেই না তুই বলেছিস যে এই কাজগুলো করাতে হবে। সব শোনার পর বললে এই জিনিসগুলো তুমি আমার কাছে পাবে না, এই কাজগুলো কালকে হবে, তুমি এসো। আজ এসে বলছে যে হবে না, বলছে যদি গাড়িটা রেখে দিয়ে যা, রাত্রি 9টায় পাবে। তো রাত্রি 9টায় কি তুমি কুরিয়ার করে পাঠাবে গাড়িটা? দিয়ে বলছে আজকে তাহলে হবে না। তো তাহলে ডাকিস কেন? এরকম কাস্টমারদের তুই করতে পারবি তো ডাকিস কেন? তার একটা মুড খারাপ আমার। আমি চলে এলাম বাড়ি, তো 10:30টায় বেরোলাম, 12টার মধ্যে ঘর চলে এলাম। বিরক্তিকর রোদে শুধু যাওয়ার আসা হলো, কারণ এও আহামরি কিছু কাটেনি। বললাম না আমি এর কাছে সেকেন্ডবার গেছি। ফার্স্ট টাইম যখন গেছিলাম, ফার্স্ট টাইম আমাকে ওই সেম ডায়লগ, আমি আগের দিন ফোন করি, নাম্বারটা ব্রজদা দিয়েছিল, নাম্বারটা নিয়ে আমি ফোন টোন করে আমি ওকে বললাম যে আমি তো এবার দেখো আমাদের এখানে আমরা এটাই বলি যে গাড়িটা দেখাবো, কবে নিয়ে আসবো, তার মানে গাড়িটা কাজ করাবার আছে। আমি সেইভাবে বলে গেছি। আগেরবার সৌভিক গেছিল, তখন ব্লগ শ্যুট করিনি। এইবারে তখনও বলেছিল, তুমি বলেছিলে গাড়িটা দেখাবো, তখন আমার না কিছু, আমি তখন উত্তর খুঁজে পাইনি কি বলবো লোকটাকে। লোকটা টুকটাক কাজ করেছিল, এমন কিচ্ছু কাজ করেনি। আর ওখানে চার্জ বলে দিয়েছে, মানে একটু কিছু করলে 300 টাকাও চার্জ নেবে বলে দিয়েছে, মেকানিক চার্জ 300 টাকা, ঠিক আছে। আর অ্যাটিটিউডে ভর্তি, ফেপে অ্যাটিটিউডে পেট ভুঁড়ি হয়ে গেছে। হ্যাঁ, হারামি লোকটা। আজও বলছি তুমি গাড়িটা, আজ আমি বলেছি যে গতকাল আমি বলেছিলাম গাড়িটা দেখাবার আছে, কাজ করাবার আছে। তবে আপনি জিজ্ঞেস করেছিলেন যে কি কি কাজ, আমি কাজগুলো বলেছি, তুমি বলেছিলে এইগুলো হবে, কালকে এসো। ডাকতিস না ভাই রোদে রোদে। লোকের তেলও সস্তা নেই, লোকের সময়ও সস্তা নেই, লোকের গরমে যেতে লোকের মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। তা আমি বলবো এসব টেঠিয়া চোদা লোকের কাছে কাজ করো না, তুমি অন্যখানে কাজ করো। তোমাদের দুর্গাপুরে যদি আরো কোনো মেকানিক আছে কাজ করো, দুর্গাপুরের ছেলেরা করাতেই পারো, তোমাদের ঘর কাছে কাজ করে নেবে। বাট সিরিয়াসলি এরকম যদি কারোর ব্যবহার থাকে তার কাছে না কাজ করানো ভালো। নওশাদ অনেক ভালো, মানে মেকানিক হিসেবে, মানুষ হিসেবে অনেক ভালো। ওকে এখনই ফোন করলাম, ও আমাকে বললো তুমি দুপুরবেলা এসো, আমি তোমার গাড়িটার কাজ করবো। কিন্তু কাস্টমারকে ডেকে কাজ করলো না। সিরিয়াসলি আমার মানে আরো নোংরা খিস্তি করে হচ্ছে। ভিডিওটা আপলোড করবো বলে আমি দিচ্ছি না। ওটাকে যাই হোক, মানে এইটুকুই ছিল আজকে ভিডিওটা। মাথা খারাপ আছে। চলো নওশাদের কাছে যাবো, দেখবো নওশাদ কি কাজটা করছে না করছে, তখন তোমাদের দেখাবো। এখন এখানে ভিডিওটা এন্ড করছি, দেখার জন্য একটি নতুন ভিডিওতে। টেল দেন, বাই বাই। চলো।